হরে কৃষ্ণ। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে আগত যোগিনী একাদশী অত্যন্ত দুর্লভ ও পরম পুণ্যদায়িনী তিথি হিসাবে বিবেচিত হয়। আমাদের শাস্ত্রে বর্ণিত আছে, যে ব্যক্তি ভক্তি ও শ্রদ্ধার সঙ্গে নিয়ম মেনেই যোগিনী একাদশীর ব্রত পালন করেন, তিনি ৮৮,০০০ জন ব্রাহ্মণকে আহার করানোর সমতুল্য পুণ্যফল লাভ করেন। এই একাদশী মানুষের সমস্ত পাপ নাশ করে, এই জীবনেই সুখ, সৌভাগ্য ও সমৃদ্ধি দান করে এবং পরিশেষে তাকে আধ্যাত্মিক লোক প্রাপ্তির পথ সুগম করে। এখন একটু ভেবে দেখুন, এমন মহাপুণ্যদায়িনী যোগিনী একাদশী যদি সঠিক তিথি, শুভ মুহূর্ত এবং যথাযথ নিয়ম মেনে পালন করা হয়, তাহলে কত অসীম পুণ্যফল লাভ করা সম্ভব। তাই আজকের এই ভিডিওতে আমরা জানব আসন্ন যোগিনী একাদশী কবে পড়ছে। কারণ এবছর এই একাদশী 2 দিন পড়েছে, ফলে অনেকের মনেই সংশয় রয়েছে আসলে কোন দিন ব্রত পালন করা উচিত। আর জানব যোগিনী একাদশীর সম্পূর্ণ পৌরাণিক কাহিনী, যার সঙ্গে জড়িত আছে ধনাধিপতি কুবের, তাঁর উদ্যানের রক্ষক যক্ষ হেমমালী এবং মহর্ষি মার্কেন্ডের আশীর্বাদ। এখন জানা যাক এই বছর যোগিনী একাদশী কোন দিন পালন করা উচিত, কেন 2 দিন একাদশী পড়েছে এবং আপনি যদি 2 দিনের যে কোনো একদিন এই ব্রত পালন করতে চান, তাহলে সেই দিনের বিশেষ শুভ মুহূর্ত ও পালনের সময় কি হবে। বৈদিক পঞ্জিকা অনুসারে এবছর আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী শুরু হবে 10 জুলাই 2026 শুক্রবার সকাল 8:16 এবং শেষ হবে 11 জুলাই 2026 শনিবার সকাল 5:22। সাধারণত একাদশী ব্রত পালনের ক্ষেত্রে উদয়া তিথির নিয়ম মানা হয়, অর্থাৎ যেদিন সূর্যোদয়ের সময় একাদশী তিথি বিদ্যমান থাকে সেই দিনই ব্রত পালন করা হয়। কিন্তু এবারে যোগিনী একাদশীতে একটি বিরল সংযোগ ঘটেছে, কারণ কোনো দিনেই সূর্যোদয়ের সময় একাদশী তিথি বিদ্যমান নেই। 10 জুলাই সূর্যোদয়ের সময় এখনও দশমী তিথি চলবে, কারণ একাদশী শুরু হবে সকাল 8:16। আবার 11 জুলাই সূর্যোদয়ের আগেই, অর্থাৎ সকাল 5:22 একাদশী শেষ হয়ে দ্বাদশী তিথি শুরু হয়ে যাবে। এই কারণেই এবারের যোগিনী একাদশী নিয়ে কিছুটা বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। যারা স্মার্ত পরম্পরা অনুসরণ করেন তারা 10 জুলাই 2026 শুক্রবার যোগিনী একাদশীর ব্রত পালন করবেন, কারণ একাদশী তিথি সকাল 8:16 থেকে পরদিন সকাল 5:22 পর্যন্ত, অর্থাৎ দিনের ও রাতের অধিকাংশ সময় জুড়ে বিরাজ করছে। তাই স্মার্ত মতে এই দিনই ব্রত পালন করা হবে। অন্যদিকে বৈষ্ণব পরম্পরা অনুসারে যোগিনী একাদশী পালিত হবে 11 জুলাই 2026 শনিবার। শাস্ত্রে বলা হয়েছে, একাদশী তিথির সঙ্গে যদি সামান্য দশমী তিথির সংযোগ থাকে, তাহলে সেই দিনে একাদশী ব্রত পালন করা উচিত নয়। সেই ক্ষেত্রে পরের দিন, অর্থাৎ দ্বাদশী তিথিতে একাদশী ব্রত পালন করা হয়। এই কারণেই বৈষ্ণব মতে এবারে যোগিনী একাদশী ব্রত 11 জুলাই শনিবার পালন করা হবে। যারা 10 জুলাই শুক্রবার একাদশীর ব্রত পালন করবেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ সময়গুলি হলো: ব্রহ্মমুহূর্ত থাকবে ভোর 3:34 থেকে ভোর 4:17 পর্যন্ত। প্রাতঃকালে ভগবান শ্রী বিষ্ণুর পূজার্চনার সময় থাকবে ভোর 3:55 থেকে সকাল 4:59 পর্যন্ত। সূর্যোদয় হবে সকাল 4:59। সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:25। সন্ধ্যাকালে ভগবান শ্রী হরিবিষ্ণুর পূজার্চনা করার সময় থাকবে সন্ধ্যা 6:25 থেকে সন্ধ্যা 7:28 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11:15 থেকে দুপুর 12:09 পর্যন্ত। অমৃতকাল থাকবে সকাল 8:47 থেকে সকাল 10:16 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকবে দুপুর 1:56 থেকে দুপুর 2:50 পর্যন্ত। এই দিন ভরণী নক্ষত্র থাকবে দুপুর 1:15 পর্যন্ত। এরপর কৃত্তিকা নক্ষত্র শুরু হবে। এই দিনে রাহুকালের সময় থাকবে সকাল 10:01 থেকে সকাল 11:42 পর্যন্ত। তাই এই সময়ে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ করা উচিত নয়।
এবার যারা 10 জুলাই একাদশী ব্রত পালন করছেন তাদের এই ব্রতের পালন করতে হবে পরের দিন অর্থাৎ 11 জুলাই 2026 শনিবার দুপুর 1:03 থেকে বিকেল 3:44 মধ্যে। এখানে একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, সাধারণত একাদশীর পালনের সময় সূর্যোদয়ের পরই শুরু হয়ে যায়, কিন্তু এবার দ্বাদশী তিথির প্রথম অংশকে হরিবাসর বলা হয় এবং এই হরিবাসর 11 জুলাই সকাল 10:32 পর্যন্ত থাকবে। তাই হরিবাসরের মধ্যে পালন করা শাস্ত্রসম্মত নয়। সেই কারণে এবার যারা স্মার্তমতে 10 জুলাই ব্রত পালন করবেন তাদের জন্য পালনের শুভ সময় সকালে নয়, বরং দুপুরে নির্ধারিত করা হয়েছে। তাই 11 জুলাই দুপুর 1:03 আগে ভুলেও পালন করবেন না। এই কারণেই আমরা বারবার বলি, পালনের সময় সর্বদা প্রামাণ্য পঞ্জিকা বা নির্ভরযোগ্য সূত্র থেকেই জেনে নেওয়া উচিত। কারণ নির্ধারিত সময়ের আগে বা পরে পালন করলে বহু শ্রদ্ধা ও ভক্তি সহকারে পালন করা ব্রতের পূর্ণ ফলও অসম্পূর্ণ হয়ে যেতে পারে। এবার আসুন জেনে নেওয়া যাক বৈষ্ণব সম্প্রদায় অনুযায়ী এই যোগিনী একাদশী কোন দিন পালন করা উচিত। হরিভক্তি বিলাসে উল্লেখ আছে, একাদশী তিথির সঙ্গে যদি সামান্য দশমী তিথির সংযোগ থাকে তবে সেই একাদশীকে পূর্ণ একাদশী হিসাবে গণ্য করা হয় না। আর আমরা দেখেছি 10 জুলাই সূর্যোদয়ের সময় দশমী তিথি বিদ্যমান রয়েছে। তাই বৈষ্ণব ভক্তরা 10 জুলাই একাদশীর ব্রত পালন করবেন না। তারা 11 জুলাই 2026 শনিবার যোগিনী একাদশীর ব্রত পালন করবেন, যখন তিথি সম্পূর্ণভাবে দশমী মুক্ত হয়ে দ্বাদশীর সঙ্গে যুক্ত থাকবে। একে গৌণ একাদশী বা অতিরিক্ত একাদশী বলেও অভিহিত করা হয়। এবার যারা 11 জুলাই ব্রত পালন করবেন তাদের জন্য শুভ সময়গুলি হলো, ব্রহ্মমুহূর্ত থাকবে ভোর 3:35 থেকে ভোর 4:17 পর্যন্ত। সূর্যোদয় হবে সকাল 4:59। প্রাতঃকালে ভগবান শ্রীকৃষ্ণের পূজা, ভক্তি, মঙ্গল আরতি ইত্যাদি করার সময় থাকবে ভোর 3:56 থেকে সকাল 4:59 পর্যন্ত। সন্ধ্যাকালীন পূজার্চনা করার সময় থাকবে সন্ধ্যা 6:25 থেকে সন্ধ্যা 7:28 পর্যন্ত এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:25। অভিজিৎ মুহূর্ত থাকবে সকাল 11:15 থেকে দুপুর 12:09 পর্যন্ত। অমৃতকাল থাকবে সকাল 8:52 থেকে সকাল 10:19 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকবে দুপুর 1:56 থেকে দুপুর 2:50 পর্যন্ত। এই দিনে কৃত্তিকা নক্ষত্র থাকবে সকাল 11:03 পর্যন্ত। এরপর রোহিণী নক্ষত্র শুরু হবে। রাহুকাল থাকবে সকাল 8:21 থেকে সকাল 10:01 পর্যন্ত। তাই এই সময়ে কোনো শুভ বা মাঙ্গলিক কাজ করা উচিত নয়। যারা 11 জুলাই একাদশী ব্রত পালন করবেন তাদের পালন করতে হবে পরের দিন অর্থাৎ 12 জুলাই 2026 রবিবার সকাল 4:59 থেকে সকাল 9:25 মধ্যে। এবার দ্বাদশী তিথি সূর্যোদয়ের আগেই শেষ হয়ে যাবে। তাই এই সম্পূর্ণ প্রাতঃকালীন সময় পালনের জন্য সম্পূর্ণ শুভ ও নির্বিঘ্ন। এছাড়াও 12 জুলাই রবি প্রদোষ ব্রত ও মাসিক শিবরাত্রিও রয়েছে। তাই যারা যোগিনী একাদশীর পাশাপাশি প্রদোষ ব্রত পালন করতে চান তারা নির্ধারিত পালন সময়ের মধ্যে সকালে ভগবান শ্রীহরিকে নিবেদন করা একদানা চাল গ্রহণ করে একাদশী ব্রতের পালন সম্পন্ন করতে পারেন। এরপর সন্ধ্যায় প্রদোষ পুজো পর্যন্ত পুনরায় উপবাস বজায় রাখতে পারেন। এভাবে শাস্ত্রবিধি অনুযায়ী একই সঙ্গে একাদশী ব্রত ও প্রদোষ ব্রত উভয়ই পালন করা সম্ভব। যোগিনী একাদশীর কাহিনী রাজা কুবের এবং তার সেবক যক্ষ হেমমালির সঙ্গে সম্পর্কিত। পুরাণে বর্ণিত আছে কিভাবে নিজের কর্তব্যে অবহেলা করার কারণে হেমমালিকে কঠিন দুঃখ ভোগ করতে হয়েছিল এবং শেষ পর্যন্ত যোগিনী একাদশীর ব্রতের মাহাত্ম্যে তিনি সেই কষ্ট থেকে মুক্তি লাভ করেছিলেন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী শুধু একটি সাধারণ একাদশী নয়, বরং এমন এক মহাপুণ্যদায়িনী তিথি যার মাহাত্ম্য শুনলে যে কোনো ভক্তের হৃদয়ে ভগবানের প্রতি আরও গভীর ভক্তি জেগে ওঠে। শাস্ত্রে বলা হয়েছে
এই একাদশীর ব্রত যথাযথভাবে নিয়মে পালন করলে ৮৮,০০০ ব্রাহ্মণকে ভোজন করানোর সমান পুণ্য লাভ হয়। তাই আজকের এই বিশেষ পর্বে আমরা শুনব যোগিনী একাদশীর সম্পূর্ণ পৌরাণিক কাহিনী, যার সঙ্গে জড়িত আছে ধনাধিপতি কুবের, তাঁর উদ্যানের রক্ষক যক্ষ হেমমালী এবং মহর্ষি মার্কেন্ডের আশীর্বাদ। তাহলে চলুন ভক্তিভরে শুরু করা যাক আজকের এই পবিত্র কাহিনী। অনেক কাল আগে কৈলাস পর্বতের নিকটে অলকাপুরী নামে এক অপরূপ নগরী ছিল। সেই নগরীর অধিপতি ছিলেন ধনসম্পদের দেবতা রাজা কুবের। তিনি ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। প্রতিদিন ভোরে তিনি ভগবান শিবের পূজার জন্য মানস সরোবর থেকে সদ্য প্রস্ফুটিত সুগন্ধি পদ্মফুল নিয়ে পূজা করতেন। এই পবিত্র দায়িত্ব পালন করতেন তাঁর এক বিশ্বস্ত যক্ষ হেমমালী। প্রতিদিন সূর্যোদয়ের আগেই তিনি মানস সরোবরে গিয়ে পদ্ম সংগ্রহ করতেন এবং সময়মতো রাজা কুবেরের কাছে পৌঁছে দিতেন। হেমমালীর স্ত্রী ছিলেন বিশালাক্ষী। তিনি ছিলেন অতীব সুন্দরী। স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ছিল, কিন্তু সেই প্রেমই একদিন হেমমালীর জীবনে ভয়ঙ্কর বিপদের কারণ হয়ে দাঁড়ায়। একদিন ভোরে হেমমালী যথারীতি মানস সরোবরে গেলেন, সুন্দর সুন্দর পদ্মফুল সংগ্রহ করলেন, কিন্তু বাড়ি ফিরে স্ত্রীর সৌন্দর্য ও স্নেহে এতটাই মুগ্ধ হয়ে গেলেন যে রাজকর্তব্যের কথা সম্পূর্ণ ভুলেই গেলেন। ফুলগুলো বাড়িতেই রয়ে গেল, আর তিনি স্ত্রীর সঙ্গে আনন্দের সময় কাটাতে লাগলেন। এদিকে রাজা কুবের ভগবান শিবের পূজার জন্য অপেক্ষা করছেন। পূজার নির্ধারিত সময় পেরিয়ে যাচ্ছে, অথচ ফুল এসে পৌঁছায়নি। কুবের বিস্মিত হলেন। তিনি সঙ্গে সঙ্গে অন্য যক্ষদের হেমমালীর খুঁজে পাঠালেন। তারা ফিরে এসে জানালো, মহারাজ, হেমমালী ফুল নিয়ে নিজের গৃহে গিয়েছেন এবং স্ত্রীর সঙ্গে আনন্দে মগ্ন হয়ে কর্তব্য ভুলে বসে আছেন। এই সংবাদ শুনে কুবের অত্যন্ত ক্রুদ্ধ হলেন। তিনি সঙ্গে সঙ্গে হেমমালীকে রাজসভায় ডেকে পাঠালেন। ভয়ে কাঁপতে কাঁপতে হেমমালী সভায় উপস্থিত হলেন। কুবের কঠোর কণ্ঠে বললেন, তুমি নিজের ভোগবিলাসের জন্য ভগবান শিবের পুজোয় বিঘ্ন ঘটিয়েছ। এটি শুধু আমার অবমাননা নয়, মহাদেবের প্রতিও অসম্মান। এরপর তিনি অভিশাপ দিলেন, আজ থেকে তুমি যক্ষদেহ হারাবে, কুষ্ঠরোগে আক্রান্ত হবে, স্ত্রীর থেকে বিচ্ছিন্ন হবে এবং পৃথিবীতে অসহায়ের মতো ঘুরে বেড়াবে। অভিশাপ উচ্চারণের সঙ্গে সঙ্গেই হেমমালীর ঐশ্বর্যময় দেহ নষ্ট হয়ে গেল। সারা শরীরে কুষ্ঠরোগ ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যেই তিনি অলকাপুরী থেকে পৃথিবীতে পতিত হলেন। এরপর শুরু হলো তাঁর দীর্ঘ দুঃখের জীবন। ক্ষুধা, তৃষ্ণা, শীত, গ্রীষ্ম, বর্ষা সব কষ্ট তাকে সহ্য করতে হলো। শরীরে অসহ্য যন্ত্রণা, মনে স্ত্রীর বিচ্ছেদের বেদনা। মানুষ তাকে ঘৃণা করত, কেউ কাছে আসতো না। এক সময়ের ঐশ্বর্যশালী যক্ষ আজ পথে পথে ঘুরে বেড়ানো এক অসহায় রোগী। কিন্তু এত দুঃখের মধ্যেও তার মনে একটি ভালো গুণ ছিল। তিনি কখনো ভগবানের প্রতি অবিশ্বাস করেননি। মনে মনে ভাবতেন, নিশ্চয়ই আমার কোনো গুরুতর অপরাধের ফলেই আজ এই অবস্থা হয়েছে। একদিন ভগবান অবশ্যই এই মুক্তির পথ দেখাবেন। বহু বছর এভাবে কষ্টভোগ করতে করতে একদিন তিনি হিমালয়ের গভীর অরণ্যে পৌঁছালেন। সেখানে তিনি দেখলেন এক আশ্রম। আশ্রমে তপস্যায় নিমগ্ন রয়েছেন মহর্ষি মার্কণ্ডেয়। তাঁর মুখমণ্ডল থেকে অপূর্ব দিব্য জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। হেমমালী দূর থেকেই প্রণাম করলেন। ঋষি চোখ খুলে তাঁর করুণ অবস্থা দেখে স্নেহভরে জিজ্ঞাসা করলেন, বৎস, তুমি কে? কি পাপের ফলে এই দুঃখ ভোগ করছো? হেমমালী বিনয়ের সঙ্গে নিজের সমস্ত ঘটনা খুলে বললেন। নিজের অপরাধ স্বীকার করে কাঁদতে কাঁদতে বললেন, গুরুদেব, যদি কোনো প্রায়শ্চিত্তের উপায় থাকে দয়া করে আমাকে বলুন। মহর্ষি মার্কণ্ডেয় কিছুক্ষণ ধ্যান করে বললেন, তোমার পাপ গুরুতর হলেও তার মুক্তির পথ রয়েছে। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী অত্যন্ত মহিমান্বিত। তুমি নিষ্ঠা, ভক্তি ও নিয়ম মেনে একাদশী ব্রত পালন করো, ভগবান শ্রীহরির নাম জপ করো, তোমার সমস্ত পাপ দূর হবে। হেমমালী সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করলেন। একাদশীর দিন তিনি উপবাস করলেন, শ্রীহরির নাম জপ করলেন, সারাদিন ভগবানের ধ্যান ও কীর্তনে কাটালেন এবং দ্বাদশীতে শাস্ত্রবিধি অনুযায়ী পালন করলেন।
ব্রতের ফল অবিশ্বাস্য ছিল। মুহূর্তের মধ্যেই তাঁর কুষ্ঠরোগ সম্পূর্ণ দূর হয়ে গেল। তিনি পুনরায় তাঁর দিব্য যক্ষদেহ ফিরে পেলেন। শরীর থেকে অপূর্ব জ্যোতি বিচ্ছুরিত হতে লাগল। দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগল। হেমমালী আনন্দে ভগবান শ্রীহরিকে বারবার প্রণাম করলেন এবং মহর্ষি মার্কণ্ডেয়ের চরণে কৃতজ্ঞতা জানালেন। তিনি পুনরায় অলকাপুরীতে ফিরে গেলেন। রাজা কুবেরও তাঁর পরিবর্তন দেখে আনন্দিত হলেন। তিনি বুঝতে পারলেন ভগবানের কৃপা ও একাদশী ব্রতের শক্তির কাছে সবচেয়ে কঠিন অভিশাপও দূর হয়ে যায়। এরপর থেকে হেমমালী আরও বেশি নিষ্ঠার সঙ্গে নিজের কর্তব্য পালন করতে লাগলেন, আর কখনো কর্তব্যে অবহেলা করেননি। এই কাহিনী আমাদের একটি গভীর শিক্ষা দেয়। সংসারে ভালোবাসা, পরিবার, সুখ সবই প্রয়োজন, কিন্তু সেই কারণে যদি আমরা ঈশ্বর সেবা, কর্তব্য বা ধর্মকে ভুলে যাই, তাহলে তার ফল একদিন অবশ্যই ভোগ করতে হয়। অন্যদিকে মানুষ যত বড়ই পাপী হোক না কেন, যদি সে আন্তরিকভাবে নিজের ভুল স্বীকার করে, অনুতপ্ত হয় এবং ভগবানের শরণ গ্রহণ করে, তাহলে শ্রীহরি অবশ্যই তাকে ক্ষমা করেন এবং মুক্তির পথ দেখান। যোগিনী একাদশীর দিনে যতটা সম্ভব হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন, ভগবান শ্রী বিষ্ণুর পূজা করুন, গীতা ও ভগবত পাঠ বা শ্রবণ করুন, সামর্থ্য অনুযায়ী দান করুন এবং সম্পূর্ণ ভক্তি ভরে এই পবিত্র তিথি পালন করুন। ভগবান শ্রীহরির কৃপায় আমাদের সকলের জীবন পাপমুক্ত, শান্তিময় ও ভক্তিময় হয়ে উঠুক। যোগিনী একাদশীর দিন যত বেশি সম্ভব ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র নাম জপ করা উচিত, বিশেষ করে হরে কৃষ্ণ মহামন্ত্র। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র যত বেশি সম্ভব মালায় জপ করুন। ভগবান শ্রীহরির লীলাকথা শ্রবণ করুন, দান করুন এবং নিজের সামর্থ্য অনুযায়ী জলসহ উপবাস, ফলাহার, একাদশী প্রসাদ অথবা নির্জলা উপবাস পালন করে দিনটি গভীর শ্রদ্ধা ও ভক্তি ভরে অতিবাহিত করুন। হরে কৃষ্ণ।